ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমরা তোমাদের সামনে এনেছি ট্রান্সফরমারের ব্রিদার। তোমরা দেখতে পাচ্ছ দুটো কন্টেনার। এটাই হলো এই ট্রান্সফরমারের ব্রিদার। এটা একটা স্কট ট্রান্সফরমার 220/55 কেবির স্কট, যেখানে ব্রিদার লাগানো হয়েছে। ব্রিদারের মধ্যে দেখো ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ব্লু কালারের এটাই হলো সিলিকা জেল। আর নিচে একটা ডিব্বায় দেখতে পাচ্ছ তোমরা অয়েল দেওয়া। তো এইভাবে এই ব্রিদারটা রেডি হয়, এবং ব্রিদারের মধ্যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো সিলিকা জেল, যাতে ময়েশ্চারটা কোনোভাবেই আমাদের ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভেতরে চলে না যায়। যখন ট্রান্সফরমারটা মেনলি নো লোড থাকে তখন ট্রান্সফরমার ব্রিদ হয়। এটা আমরা থিওরিটিক্যাল পড়ার সময় জেনেছি কি যখন ট্রান্সফরমারটা তার লোড থেকে রিলিজ হয় তখনই মেন ট্রান্সফরমার ব্রিদ করে। তো সেই ব্রিদ যখন হয়, ট্রান্সফরমারটা ব্রিদ যখন করে, সেই টাইমে কি হয়, যে এয়ারটা ও সাক করছে তার সাথে প্রচুর পরিমাণে যে অ্যাটমসফেরিক ময়েশ্চার কন্টেন্ট থাকছে সেটা এয়ারের থ্রু ভেতরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এয়ারকে তো যেতে দেবো, ফ্রেশ এয়ারটা, বাট কোনো রকম ময়েশ্চার কন্টেন্ট আমরা তার মধ্যে যেতে দেবো না। আর যদি ময়েশ্চার কন্টেন্ট চলে যায় তাহলে আমার অয়েল যেটা থাকছে ট্রান্সফরমারে, যেটা কুলিং এজেন্ট বা